الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه وقال عليه الصلاة والسلام ومن يتبع عورة أخيه المسلم يتبع الله عورته وقال عليه الصلاة والسلام ملعون من ضار مؤمنا أو مكر به وقال عليه الصلاة والسلام من ضار الله به ومن شاق الله عليه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। নূরওয়ালা এক জিন্দেগি আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কয়েকটি হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দারাল্লাহু বি, যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় আল্লাহ পাকও তাকে কষ্টে ফেলে দেন। এটা লাগবে না। আমান শাক্কাল্লাহু আলাইহি, আর যে কাউকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে দেন। বোঝা গেল কষ্ট মুক্ত থাকতে হলে, বিপদ মুক্ত থাকতে হলে অন্যকে কষ্ট দেওয়া যাবে না। অন্য মানুষ, অন্য মুসলমান বিপদে পড়ুক, আমি এটার সহযোগী হব না। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এও বলেছেন, মালউনুন মান দাররা মুমিনান আও মাকারা বি, ওই ব্যক্তি অভিশপ্ত যে কোনো মুমিনকে কষ্ট দেয়, আও মাকারা বি, অথবা কোনো মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এক হলো সরাসরি ষড়যন্ত্র করা, যে সে বিপদে পড়ুক, তার বিপদ আসুক, সে সমালোচিত হোক, মানুষ তাকে ঘৃণা করুক, অপছন্দ করুক, সমাজের মানুষ তার প্রতি এই আস্থাটা নষ্ট হয়ে যাক। এক হলো সরাসরি ষড়যন্ত্র, আরেকটা হলো ষড়যন্ত্র সে সরাসরি করে না, কিন্তু চায় ষড়যন্ত্র হোক। আত্মার রোগ কত গভীর! ষড়যন্ত্র করে না, কষ্ট দেয় না, কিন্তু ভিতরে খুশি খুশি লাগে যে হ্যাঁ ঠিক আছে, এর বদনামি করতেছে, ঠিক আছে, খুশি খুশি লাগে, এবং নীরব থাকে, বাধা দেয় না। তো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে যে অপরাধ করতেছে, মন ও সম্মতির কারণে আপনিও সেই অপরাধে অপরাধী। একজন মানুষ সে ভুলের ঊর্ধ্বে না, কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াব। নবীজি বলেছেন, আদমের সন্তান বনি আদম সে যেই হোক, নবী রাসূল ব্যতীত তার কিছু না কিছু দোষ ত্রুটি আছে।
তার কিছু ভুল আছে, থাকবে, কিন্তু আমরা একজন মুসলমান হয়ে আমাদের দায়িত্ব কি? তার ভুলগুলো, তার দোষগুলো ঢেকে রাখা। হ্যাঁ, তার ভুলের কারণে, তার দোষের কারণে দ্বীনের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, তখন তার সাথে আলোচনায় বসা, অবশ্যই তাকে ডাকলে সে আসবে, বা তার মুরব্বির মাধ্যমে তাকে ডাকানো, বা তার মুরব্বিকে জানানো যে আপনার ছাত্র, আপনার শিষ্য, তার দ্বারা এই ক্ষতিটা হচ্ছে, তখন মুরব্বি তাকে নিষেধ করে দিবে। অথবা আপনারাই বসেন, বসে আলোচনা উঠান, এই কথার কারণে, এই আলোচনার কারণে ক্ষতি হচ্ছে। তিনি যদি মুমিন হন, মুসলমান হন, তার ভিতরে যদি ঈমান থাকে, সে যদি আল্লাহকে ভয় করে, অবশ্যই সে সেটা ছেড়ে দিবে। কিন্তু পিছনে পিছনে গুনগুন গুনগুন, এটার দ্বারা সমস্যা কমে না, বরং বাড়ে। এবং যারা গুনগুন করে তারা গীবতে আক্রান্ত হচ্ছে, তারা এই হাদিসের মাথা হাতে চলে আসে, মালউনুন মান দাররা মুমিনান আও মাকারা বি, যে মুমিনকে কষ্ট দিবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, গুনগুন গুনগুন করবে, ষড়যন্ত্রের মৌন সম্মতি দিবে, অথবা চুপ, ষড়যন্ত্র হচ্ছে চুপ, এটাও এক ধরনের সমর্থন। তো আপনি নবীজির হাদিস অনুযায়ী আপনি অভিশপ্ত ব্যক্তি। সব জায়গায় চুপ থাকা যায় না, কিছু কিছু জায়গায় কথা বলতে হয়। আল্লাহ পাক সহি বোঝ দান করেন। একজন মুমিনের মর্যাদা, একজন মুসলমানের মর্যাদা সব কিছুর উপরে, অনেক উপরে। কোটি কোটি রাজা বাদশাহ, কোটি কোটি শিল্পপতি, ভিআইপি সিআইপি সব মুশরিক, আর একজন মুমিন সে সুইফার। ওই কোটি কোটি শিল্পপতি রাজা বাদশার চেয়ে এই সুইফারের মর্যাদা আল্লাহ পাকের দরবারে বেশি। একজন মুমিনের ইমানের আলো, হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার শায়েখ ওই কথা বহুবার বলেছেন, একজন মুমিনের ইমানের আলো সূর্যের আলোর চেয়েও আরো বেশি প্রখর। সেই মুমিনের বিরুদ্ধাচরণ করা, মুমিনের পিছনে লেগে থাকা, তার গীবত করা, তার সমালোচনা করা কতটা অপরাধ, কতটা অপরাধে আমি আক্রান্ত। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন, আল্লাহ পাক আমাদের সবার ইসলাহে কামেল নসিব করে দেন। এজন্য সাবধান ভাই, কোনো মুমিন মুসলমানের বিরুদ্ধে লাগবো না, তার সমালোচনা করব না, সমালোচনার সমর্থন করব না, মৌন সম্মতি জানাবো না, সংশোধনের পথে হাঁটবো। এমনিই তো বিশৃঙ্খলার অভাব নাই, আরো যদি বিশৃঙ্খলা বাড়ায়, ফিতনা বাড়ায়, আমরা এই সমাজে বাঁচবো কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। মান সাতারা আলা মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এক তো নবীজি বললেন যে কেউ ভুলের উঠবে না, আবার এখন বলতেছেন মান সাতারা আলা মুসলিমিন, যে কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, দোষ ঢেকে রাখবে, ফিদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগিতে ঢেকে দিবে, দাফন করে দিবে। সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক ওই ব্যক্তির দোষ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় গোপন রাখবেন। কেউ আমরা বলতে পারবো না আমি ভুলের ঊর্ধ্বে, আমি দোষের ঊর্ধ্বে, আমি নিষ্পাপ, এ কথা বলার অধিকার আমাদের কারো নাই, আমরা পারবো না বলতে। কিন্তু এটা আবার কামনা করি যে আমার অপরাধগুলো প্রকাশ না হোক, আমার অপরাধগুলো মানুষ না জানুক। কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষের সামনে যখন দোষ প্রকাশ হতে থাকবে,
অপরাধ প্রকাশ হতে থাকবে, মানুষ লজ্জিত হতে থাকবে। তো দুনিয়াতে দোষ প্রকাশ এবং আখিরাতে দোষ প্রকাশ না হোক, এটা যদি আমরা কেউ চাই, তাহলে একদম সহজ সমাধান হচ্ছে আমি অন্য মুসলমানের দোষ এই দুনিয়াতে গোপন রাখব, সমস্যার সমাধান। আর দেখবেন, আপনি যদি অন্যের পিছনে লেগে থাকেন, আপনার পিছনে আল্লাহ পাক আরেকজনকে লাগাইয়া দিবে। আজীব ব্যাপার। মাইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম, নবীজি বলেছেন, যে কোনো মুসলমানের দোষ প্রকাশ করবে, তার পিছনে লেগে থাকবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক তার দোষগুলো, অপরাধগুলো, দুর্বলতাগুলো সমাজের মধ্যে প্রকাশ করে দিবেন। দেখবেন নির্বাচনের সময় এক প্রার্থী, মনে করেন এক প্রার্থীর মার্কা হইল গড়ি, আরেক প্রার্থীর মার্কা হইল পাংখা। এখন পাংখাওয়ালা স্টেজে দাঁড়ায়, বা পাংখাওয়ালার কর্মীরা স্টেজে দাঁড়ায়, নাম ধরুক বা না ধরুক বলতে থাকে, এই 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 বইলা সমাজ বরফুর করে দেয়। তো এরপরে গড়িওয়ালা কি বসে থাকে? গড়িওয়ালার সমর্থক নেতা কর্মীরা কি বসে থাকে? তারাও ওই পাংখাওয়ালার যা যা আছে সব বলতে থাকে। আপনি যদি কাউকে গলা পরিমাণ পানিতে নামাইতে চান, আপনাকে কোমর পরিমাণ পানিতে নামতে হবে। তো লাভ হলো কি? সেও ভিজলো, আপনিও ভিজলেন, সেও ক্ষতিগ্রস্ত হলো, আপনিও ক্ষতিগ্রস্ত হলেন। এর থেকে ভালো, যাই হোক, তুমি আমার উপর জুলুম করতেছ, আল্লাহ তোমার হেদায়েত দেখ, আমি প্রতিশোধ নিব না। আপনি নিরাপদে থাকলেন, তা আপনার কোমর পর্যন্ত পানিতে আর আপনার কোমরটা ভিজলো না, আপনি নিরাপদ থাকলেন। ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। তো ওই যে নির্বাচনীয় সমাবেশগুলো, এখানে গেলে যদি গীবত শুনতে হয়, এখানে যদি গীবত, প্রকাশ্যে গীবত করা হয়, তাহলে এখানে যাওয়া জায়েজ নাই, অবৈধ, হারাম। এভাবে আপনার যে কোনো বন্ধু বান্ধব যাদের কাজে গীবত করা, বসলেই গীবত, বিভিন্ন জায়গায় তো বসার জায়গা আছে, যেখানে বসলেই সমালোচনা শুরু হয়, সেখানে বসা হারাম, গুনাহ কবিরা। ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, নবীজি বলেছেন, মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাবা না। আমরা কাকে বন্ধু বানালাম? যার সাথে আড্ডাটা জমে, যে চা খাওয়াইতে পারে। ধনী মানুষের বন্ধুর অভাব নাই, নেতাদের বন্ধুর অভাব নাই, কারণ এখান থেকে কিছু সহযোগিতা আসে। গরিবের সাথে, সৎ লোকের সাথে কেউ বন্ধুত্বতা করতে যায় না, এখান থেকে কিছু আসে না। তো আলেমকে বন্ধু বানাইতে চায় না, একজন হক্কানি আলেমের সোহবতে যাইতে চায় না, কারণ এখান থেকে তো আসবে না, তো বরং কিছু দিতে হবে, দিতে হয়। এই হচ্ছে মূল কারণ। বিভিন্ন বেদাতি লোক যারা ধর্মের নামে ব্যবসা শুরু করছে, দুনিয়া কামায়, যাদের অনুষ্ঠানগুলোতে জুয়া চলতে থাকে, বেদাত কাজ চলতে থাকে, পর্দা লঙ্ঘন হতে থাকে, নামাজের সময় নামাজ নাই, নাচ গান, আনন্দ উৎসব, খাওয়া দাওয়া, এদের ওইখানে জমজমাট জমে। বড় কারণ হলো তারা জাকাত দিতে বলে না, তারা নামাজ পড়তে বলে না, তারা এটা বলে না যে পর্দা করো, তারা এটা বলে না যে সুদ হারাম, ঘুষ হারাম। তাদের কথা হলো, আসো গরু নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, নাচানাচি করো, গান গাও, খাওয়াও। বরং বড় বড় অনেক জায়গা এমন আছে যেখানে কি বলবো, সেবিকার, স্পেশাল ভিআইপি সেবিকার ব্যবস্থা আছে, বিশেষ রুমের ব্যবস্থা আছে। মানুষ সেখানে যায়, সেখানে স্বার্থ আছে, দুনিয়া কেন্দ্রিক স্বার্থ। সাহাবায়ে কেরাম নবীজির সান্নিধ্যে আসতেন, সোহবতে আসতেন,
দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না, একমাত্র স্বার্থ আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। এখন আমরা তো আল্লাহ সন্তুষ্টি চাই না, আমরা তো নিজের ইসলাহ চাই না, সংশোধন চাই না, আমি আল্লাহর হই, আল্লাহ আমার হোক, আল্লাহর একবারই সন্তুষ্টি, আল্লাহর রাজাবন্দি তো আমরা চাই না। চাইলে তো আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে পড়ে থাকতাম। আমরা তো টাইম পাস হোক, সময় পাস হোক, একটু আনন্দ হই, আনন্দ পাই, হাসি তামাশা করি, এই হচ্ছে আমাদের জিন্দেগি। এজন্য অসৎ বন্ধু বান্ধব হয়ে গেছে আমাদের কাছে প্রিয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ওয়ালা তুসাহিবিল্লাহ মুমিনা, নবীজির এক একটা কথা এক এক হাজার সূর্যের আলোর চেয়েও আলোকিত। নবীজির এক একটা কথা, এক একটা হাদিস, এক একটা হেদায়েত আমাদের জীবনকে আলোকিত করবে। এক একটা হেদায়েত কি বললেন নবীজি? ওয়ালা তুসাহিবিল্লাহ মুমিনা, মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাবা না। কে আমরা এমন আছি যে বন্ধু বানাইলাম যে অরিজিনাল মুমিন? বেশিরভাগ মানুষের বন্ধুই মুমিন না, কামেল মুমিন না। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, নবীজি বলেছেন মুমিন কাকে বলে? যার ব্যাপারে সমাজের মানুষ নিশ্চিত এর কাছে আমার জানও নিরাপদ, আমার মালও নিরাপদ। নবীজি বলেন সে মুমিন। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, মুমিন সেই যার ক্ষেত্রে সবাই একমত যে এই লোকের কাছে জানো নিরাপদ, মানো নিরাপদ, সে খেয়ানতকারী নয়, সে আমানতদার, সে হচ্ছে মুমিন। আর এই ধরনের মুমিনের ব্যাপারে কোরআনে কারিমে বারবার এসেছে অবাশশিরিল মুমিনিন, অবাশশিরিল মুমিনিন, অবাশশিরিল মুমিনিন। আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন, সুসংবাদ দিন, সুসংবাদ দিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। সব জায়গায় মুসলমান মার খায়, এখানে মার খায়, সেখানে মার খায়, জ্বালাইয়া দিচ্ছে মুসলমানদের দেশ ঘর বাড়ি, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করতেছে। মানুষ কেমন যেন আল্লাহকে দোষারোপ করে। আল্লাহ কি করে? প্রায় মানুষের মুখ দিয়ে এটা এসে যায়, আল্লাহ কি করে? আল্লাহ দেখে না? নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা অনেক সময় কুফরির পর্যায়ে চলে যায়। আল্লাহ তো সব খুলে বলে দিচ্ছেন, এই করলে এই হবে, ওই করলে এ হবে, সব বলে দিচ্ছেন কোরআন হাদিসের মধ্যে। আমরা সেদিকে নজর দেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, পেরেশান হইও না, অস্থির হইও না, হীনবল হইও না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখন মুমিনের লিস্টিতে কি আমরা আসি? কামেল মুমিনের লিস্টিতে? ওই কওমের উপর, ওই যেই এলাকায়, যেই জায়গায় আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী, আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী যে জায়গায় থাকবে, সে জায়গায় কখনো আল্লাহ পাক রহমত নাজিল করবেন না। এটা তো নবীজি বলে গেছেন। আত্মীয়তার সাথে যে সম্পর্ক নষ্ট করে দিবে, কেটে দিবে, সেই কওমের উপরে, সেই জাতির উপরে, সে এলাকার উপরে আল্লাহ রহমত নাজিল করবেন না। আমরা কে আছি? মায়ের সাথে ভালো সম্পর্ক, বাবার সাথে ভালো সম্পর্ক, খালার সাথে যোগাযোগ, ফুফুর সাথে যোগাযোগ, চাচা জ্যাঠার সাথে যোগাযোগ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বোন ভাই, সুসম্পর্ক আমাদের সকল আত্মীয়র সাথে। এমন কে আছি? বরং ভাই বোনের হক মেরে খাচ্ছে, বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে খাচ্ছে, বাপ একদিকে যুগে যাচ্ছে, একাধিক বিয়ে করে এক সংসারে ছেলে মেয়েকে বেশি দিচ্ছে, অন্য ছেলে মেয়েকে কম দিচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বোন বোনের মধ্যে দ্বন্দ্ব। এই তো আমাদের সমাজের মধ্যে। তো রহমত আসবে কোথায় থেকে? ঘরে ঘরে ছবি, ঘরে ঘরে ছবি, ঘরে ঘরে ছবি, মোবাইলে ছবি। মোবাইল টিপ দিলে স্ক্রিনের মধ্যে মেয়ের ছবি বেশি উঠে, স্ত্রীর ছবি বেশি উঠে। এর দ্বারা কি স্ত্রীর পর্দা লঙ্ঘন হচ্ছে না? মেয়ের পর্দা লঙ্ঘন হচ্ছে না? নবীজি যে বলে গেলেন যে যারা ছবি তোলে তাদের উপরে লানত, এই কথা কি আমাদের কানে পড়ে না? এরপরেও কেন স্ক্রিনের মধ্যে আমরা ছবি তুলে রাখি, প্রোফাইলের মধ্যে আমরা নিজেদের ছবি দিয়ে রাখি? এক নামাজি ব্যক্তি ফেসবুক আইডি খুললো, তো তাকে আরেকজন বললো, তো তুমি ছবি দিলা কেন?
তোমার আইডি প্রোফাইলে ছবি দিলে কেন? কয় আমি ছবি না দিলে আমরা চিনবো কিভাবে? ইমাম সাহেব মদ গাঁজা খাইলেই মদ হালাল হয়ে যাবে না। কোনো ভাইরাল বক্তা মদ গাঁজা খাইলেই মদ হারাম হয়ে যাবে না। সুদ আর ঘুষ খাওয়া শুরু করলো আন্তর্জাতিক ভাইরাল বক্তা, এই কারণে সুদ আর ঘুষ হালাল হবে না। তদ্রূপ বড় চেয়ে বড় কোনো আলেম যদি ছবি তোলার এই হারাম কাজে লিপ্ত হয়ে যায়, কশ্চিন কালেও ছবি তোলা হারাম হবে না। হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কারণ নতুন করে আর ওহী নাজিল হবে না। সে যেই হোক, সে হারামে লিপ্ত। যেই ছবি তোলে সেই হারামে লিপ্ত, সে অভিশপ্ত, তার উপর অভিশাপ দিয়ে গেছেন নবীজি। শেষ জামানা হক্কানি আলেম ওলামা খুব কম থাকবে, খুব কম থাকবে। বহু জায়গা ওলামা ইকরামের সম্মেলন করা হয়, দেখা যাবে যে বলে 10,000 ওলামা ইকরাম জমা হয়েছে, 20,000 ওলামা ইকরাম জমা হয়েছে, এত ওলামা ইকরামের সম্মেলন করা হয়েছে। খবর নিলে দেখা যাবে ওখানে 5 জন আলেমও নাই। হাত্তাকে যে বয়ান করতেছে সেও হক্কানি আলেম না, তার মধ্যেও কমতি রয়ে গেছে। আলেম সে যে কোরআন হাদিসের উপর পুরোপুরি আমল করে, সেই হচ্ছে আলেম। যে ছবি তোলে সে কোনোদিন হক্কানি আলেম নয়। কমলপুর মাদ্রাসায় বসে এগুলো বলতেছি, এই নয় গ্রামের এক কোনায় বসে বলতেছি। দলিল প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আপনারা হতে পারেন ভক্ত, কিন্তু তাদের থেকে কিছু পাবেন না। আপনারাও ইসলাম চান না, তারাও তো ইসলাম চায় না। আপনাদেরও দুনিয়া দরকার, তাদেরও দুনিয়া দরকার। দোনো পক্ষের মধ্যে তো মিল মুনাসাবাত আছে। আমাদেরও দুনিয়া দরকার, তাদেরও দুনিয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করেন। বাবা, নফল ইবাদত বন্দিগির জন্য আল্লাহ ধরবেন না, কখনো ধরবেন না। এই তুমি ইশরাক পড়লে না কেন? এই তুমি তাহাজ্জুদ পড়লে না কেন? তুমি শতবার উমরা করলে না কেন? শতবার হজ করলে না কেন? নফলের মাথা হাতে পড়ে মুস্তাহাবের আওতাভুক্ত যে সমস্ত দ্বীনি খেদমত, মুস্তাহাব যে সমস্ত দ্বীনি খেদমত, এই সমস্ত দ্বীনি খেদমত করলে না কেন? কখনো আল্লাহ পাক ধরবেন না। ধরবেন তুমি ইসলাম হইলে না কেন? তুমি গুনাহ করলে কেন? কুদৃষ্টি করলে কেন? সুদ খেলে কেন? ঘুষ খেলে কেন? আত্মীয়তার সাথে সম্পর্ক কেন নষ্ট করলে না? মায়ের হক কেন আদায় করলে না? বাবার হক আদায় করলে না কেন? সন্তানদেরকে দিন শিখালে না কেন? স্ত্রীকে পর্দা রাখলে না কেন? ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, মুস্তাহাবের ক্ষেত্রে পাকড়াও করবেন না। বহু মানুষ আছে দ্বীনের খেদমত করতে 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 জীবন শেষ, লাইফ শেষ, অথচ নিজের ইসলাম নাই, নিজের কোনো সংশোধন নাই। ইসলাহে নফস ফরজে আইন, ইসলাহে নফস ফরজে আইন। নামাজ যেমন ফরজ, ইসলাহে নফস এরকম ফরজ। ইসলাহ সংশোধন, আমার কথার মধ্যে সংশোধনের দরকার, আমার আচরণের মধ্যে সংশোধনের দরকার, আমার আকীদার মধ্যে সংশোধনের দরকার, আমার চিন্তা ভাবনার মধ্যে সংশোধনের দরকার, আমার বিশ্বাসের মধ্যে সংশোধনের দরকার, আমার ইবাদত বন্দিগির মধ্যে সংশোধনের দরকার। সব ক্ষেত্রে আমাদের সংশোধন বাকি রয়ে গেল। শুধু তসবিহ টিপলে হবে না তো, তসবিহ টিপা তো মুস্তাহাব। কেউ আছে সারাদিনই এক লোকের সাথে সবর হইলো, আছে শুধু জিকির আজকার নিয়ে, বিরক্ত লাগে এরকম। একজন মানুষ সাথে 4-5 জন বসছে, এখন একজন যদি সারাদিন শুধু জিকিরই করে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহু আকবার, বিরক্ত লাগে না ভাই? আমরা মানুষ তো, স্বাভাবিক থাকা লাগে না? যতক্ষণ ছিলাম ততক্ষণ শুধু এই একবার এক এক আমল, এক একবার তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, এই আমল করতেছে। এই আমল করতে করতে মনে হয় অসুস্থ কিনা আল্লাহ জানে। পরে দে ফাঁকে ফুঁকে আবার গীবত করে বসে। কিরে ভাই 3-4 ঘন্টা জিকির আজকার ইবাদত বন্দেগী, তো এটা আবার কি হইল? আবার দে ফাঁকে ফুঁকে নজর এদিক সেদিকে যায়। আপনার উপর তো এটা ফরজ ছিল, গীবত থেকে বাঁচা, কুদৃষ্টি থেকে বাঁচা। আপনি নফল নিয়ে কেন ব্যস্ত হন? আপনি সতর্ক থাকেন, আমার দ্বারা যেন কবিরা গুনাহ না হয়, আমার দ্বারা কোনো মুমিন মুসলমান কষ্টে না পড়ে, আমার দ্বারা আল্লাহ হুকুম যেন অমান্য না হয়, আমি যেন আল্লাহ রাসূলের অবাধ্য না হয়। এটা হচ্ছে একজন মুমিনের সার্বক্ষণিক প্রস্তুতি। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আত্মীয়তার সাথে সম্পর্ক, সিলমান কথা আঁকা, যে তোমার সাথে সম্পর্ক কেটে দিল, নবীজি বলতেছেন তুমি গিয়ে তার সাথে সম্পর্ক গড়ো।
ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করলো তুমি তাকে মাফ করে দাও। এই এক হাদিস নবীজির, এই একটা বাণী, এই একটা কথার উপরে যদি আমরা মানতে পারতাম, চলতে পারতাম, থানায় একটা মামলা হইল না, থানার দরকার নাই, র্যাবের দরকার নাই, পুলিশ সদস্যের দরকার নাই, বিচার বিভাগের দরকার নাই, এই হাদিসের উপর আমরা আমল করি। সিলমান কথা আঁকা, যে সম্পর্ক নষ্ট করলো তুমি গিয়ে সম্পর্ক গড়ো। ওয়াফু আম্মান যালামাকা, যে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। কি সুন্দর কথা, কি দামি কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কতে, যে আত্মীয়তার সাথে সম্পর্ক কেটে দেয় সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাস্তে সবাই সবার আত্মীয়দের সাথে যোগাযোগ রাখি। আবার সেখানে আমাদের স্বার্থ আছে, আত্মীয়তার সম্পর্কের মধ্যেও স্বার্থ আছে। যে আত্মীয় ধনী মানুষ তার সাথে সবাই কি রাখে? সম্পর্ক রাখে। মনে করেন এক পিতার 4 সন্তান, 4 ছেলে 4 মেয়ে, তো এক ছেলে ধনী, হের বাসায় সবাই আসবো, মা বাবা হের ভক্ত। মা বাবা যে ছেলেটা ধনী তার বাচ্চা মানে নাতিপুতি হেগুলার আদর করে, হেগুলার জন্য এগুলো কলিজার টুকরা। আর যে পোলাটা গরিব হের নাতিপুতির দিকে তাকায়ও না। এই হচ্ছে সমাজের রং। যে ছেলেটা গরিব তার দাম নাই, যে ছেলেটার কাছে ডলার আছে তার দাম আছে। ডলারটা কোন পথে কামাইতেছে, সে ডলারটা আসতেছে কোন পথে? সে কি আপনার সন্তান আপনারা হারাম খাওয়াচ্ছে না হালাল খাওয়াচ্ছে? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আত্মীয়তার সাথে সম্পর্ক, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ, মাঝে মধ্যে একটু ফোন দেওয়া, অসুস্থ হলো দেখতে যাওয়া, এতটুকুই তো। ঈদের সময় একটু দেখা সাক্ষাৎ করা, মারা গেলে কবর জিয়ারত করতে যাওয়া, বাচ্চা কাচ্চাদের খবর নেওয়া, এতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় না। খালা এত মার বোন, খালার সাথে যোগাযোগ রাখতে বাধা কোথায় আমার? ফুফু আমার বাবার বোন, তার সাথে যোগাযোগ রাখতে বাধা কোথায়? শাশুড়ি আমার স্ত্রীর মা, তার সাথে যোগাযোগ রাখতে শ্বশুর শাশুড়ি চাচা, তারা তো একবারই আমার কাছের লোক। তারা তো দূরের কথা, আপন ভাই ভাইয়ের সাথে যোগাযোগ নাই। আবার দলীয় কারণেও বাপ ছেলে, ভাই বোন, ভাই ভাই দ্বন্দ্ব, দুই ভাই 2 দল, আর মহব্বত নাই। একটা বিয়ে পর্যন্ত ভাঙে গেছে। ওই বিয়েতে আমি ছিলাম বা শুনছি, মানে স্টেজ বানাইছে তারা, যে মার্কার যে মেয়ে পক্ষ যে দল, প্রধান 2 দলের নাম বলবো না, তারা ছেলে যায় বসবে যে স্টেজে, হেরকম করে বানাইছে। এরা হলো গোর হে পার্টি, এরা হলো গোরে পার্টি, এখন এরা স্টেজে উঠবে না, এরকম করে বানাইলো কেন? তো বিয়েটা ভেঙে গেল। তো অভিভাবকদের বাড়াবাড়ির কারণে মেয়েটার ক্ষতি হয়ে গেল, ছেলেটার ক্ষতি হয়ে গেল। দল নিয়ে কেন এত বাড়াবাড়ি? এটা ব্যক্তিগত বিষয়। দলের কারণে আপনি আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করবেন, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন, ঘরের মধ্যে ঝগড়া করবেন। দল কি আপনার ঘরে ভাত পাঠাইয়া দেয়? দল কি আপনারা কিয়ামতের দিন নাজাত দিবে? মানুষ মারা গেলে দলীয় লোকরা এসে কেন লম্বা লম্বা বক্তব্য দিবে? কি অধিকার তাদের এখানে কথা বলা? হাজী শাহিন সাহেব মারা গেছে জানাজায়, আমিও গেছি, আমি জানাজা পড়াইছি, আমি বক্তব্য দিই নাই, আমি মাইক ধরি নাই। অথচ আমি 10 মিনিট কথা বললো, সবাই 10 মিনিট আমার কথা শুনতো। আধা ঘন্টা কথা বললো, মানুষ চুপ করে আমার কথা শুনতো, আমি 1 মিনিটও কথা বলি নাই। এই নেতা, হেই নেতা, ওই নেতা, ওই নেতা, কেন এখানে বক্তব্য কেন? মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। রৌদ্রের মধ্যে মানুষ দাঁড়াইয়া থাকে, কষ্টের মধ্যে কষ্ট পাচ্ছে, আর ওনারা এই নেতা, হেই নেতা, ওই নেতা, ওই নেতা। শহরের মধ্যে তো সে মন্ত্রী চলে আসে, সচিব চলে আসে, এমপি চলে আসে, এই আসে, হেই আসে, ওই আসে। মানুষ দাঁড়াইয়া থাকতে 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 বিরক্ত হয়ে যাচ্ছে। আইনদার সামনে মনে রাখবেন, যদি এই সিস্টেম আপনারা বাদ না দেন, মানুষ জানাজা আসবে না। মানুষ বলবে যে তাই আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে।
মানুষ এখানে কি নেতার বক্তব্য শুনতে আসছে? এই নেতারা কি মানুষ চিনে না? যারা মাইকে কথা বলে এদেরকে কি মানুষ চিনে না? এদের রাত কিভাবে কাটে, দিন কিভাবে কাটে মানুষ কি জানে না? কোনো কাজ কি গোপন থাকে? যত গোপনে চুরি করুক এটা গোপন থাকবে না, যত গোপনে দুর্নীতি করুক এটা গোপন থাকবে না, যত গোপনে অন্যায় করুক আল্লাহ এটা প্রকাশ করে দিবে যদি সে তওবা না করে। আল্লাহ প্রকাশ করবেনই করবেন। একজন মানুষ যত গোপনে ইবাদত বন্দেগী করুক এটাও যেমন প্রকাশ হয়ে যায়, যত গোপনে অপরাধ করুক এটাও প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, যদি সে তওবা করে তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ এটা আমলনামা থেকেও আল্লাহ পাক এটা গোপন করে দিবেন। আর মানুষ যেন না জানে এই সিস্টেমও আল্লাহ পাক করে দিবেন। আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখি, সমাজের মধ্যে গ্যাঞ্জাম না বাড়াই। একদিন নবীজি বলতেছেন যে তোমাদেরকে কি আমি বলবো, খবর দিব, তোমাদেরকে এমন বিষয়ের খবর দিব, এমন আমলের খবর দিব, এমন কাজের খবর দিব যেই কাজ নামাজ রোজা সৎকার চেয়েও আরো মূল্যবান। দেখেন কথা, নামাজ রোজা সৎকা নামাজ রোজার চেয়েও আরো বেশি সওয়াবের দিক থেকে মর্যাদাবান, এরকম খবর দিব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। তখন নবীজি বলছেন যে দুই মুসলমানের মধ্যে মীমাংসা করে দেওয়া। সুবহানাল্লাহ, দুই মুসলমানের মধ্যে মীমাংসা করে দেওয়া। স্বামী স্ত্রী মীমাংসা করে দিলেন, ভাই মীমাংসা করে দিলেন, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া মীমাংসা করে দিলাম, নামাজ রোজা সৎকার চেয়েও আমি বেশি সওয়াব পেয়ে গেলাম। আর যদি ঝগড়া লাগাই দিই, একই হাদিসের পিছনে নবীজি বলতেছেন, আর যে ঝগড়া লাগাই দেয়, বিবাদ লাগাই দেয়, সে তো মস্তক মণ্ডনকারী, অর্থাৎ সে তো দিনকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বাবা, যারা বিচার করেন, বড় বড় সালিশদার, আপনাদের ব্রেন আছে, জ্ঞান বুদ্ধি আছে, আপনারা মাশাআল্লাহ সময় দিতে পারেন, করতেছেন, এটা ভালো কাজ। কিন্তু বাবা, টেবিলের নিচে দিয়ে কিছু খাইয়েন না, এই অপরাধটা করবেন না। আপনাদের মর্যাদা অনেক উপরে উঠে যাবে কিয়ামতের ময়দানে। অনেক অনেক নেকি আপনারা পাবেন এই যারা সালিশ করে, সমাধান করে। একবারে ন্যায্য কথা বলবেন, হক কথা বলবেন, কে কষ্ট পাইল কি পাইল না। আপনার রায় যদি মায়ের বিরুদ্ধে যায়, বাবার বিরুদ্ধে যায়, সন্তানের বিরুদ্ধে যায়, আপনি সঠিক রায় দিয়ে দেন, আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিবে। আর আপনি যত গোপনে নেন না কেন, এটা গোপন থাকবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই যে বিভিন্ন রাষ্ট্রের উপরে হামলা, ঘর বাড়ি জ্বালায় দিতেছে, হাজার হাজার মুসলমান মারতেছে, আল্লাহ কি করে, আমরা কি করি সেটা না আমরা দেখবো। আমাদের দায়িত্ব কি দায়িত্ব দিয়ে রাখছেন, কি করলে কি হবে, এটা তো কোরআন হাদিসে আছেই, সেটা হচ্ছে। বিপদ একদম মাথার উপরে, মনে রাখবেন, আমাদের বাংলাদেশিদের বিপদ একদম মাথার উপরে। দুর্ভিক্ষ হোক, মহামারী হোক, বা স্বাধীনতা হারাই, মা বোনদের ইজ্জত হারাই, যে কোনো ধরনের বড় ধরনের বিপদ একদম মাথার উপরে। ব্যাপক হয়ে যাচ্ছে আমাদের মধ্যে সুদ ঘুষ, ব্যাপক হয়ে গেছে বেপর্দা, ব্যাপক হয়ে গেছে ছবি তোলা, ব্যাপক হয়ে গেছে কুদৃষ্টি, ব্যাপক হয়ে গেছে গীবত, ব্যাপক হয়ে গেছে ওয়াদা ভঙ্গ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, কথা দিয়ে কথা না রাখা। আর একটা দেশ, একটা সমাজ, একটা জাতি ধ্বংস হওয়ার আগে মানুষের অবস্থা এমন হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। একদিনে তো ভালো হইতে পারবো না, আস্তে আস্তে হই। নিয়ত করি যে এক সপ্তাহ চেষ্টা কইরা এই জুমার বয়ানে একটা অপরাধ ছাড়বো। আজকে যা শুনলাম সব পারবো না, একটা অপরাধ ছেড়ে দিব। এক সপ্তাহ ধরে চেষ্টা যে এই অপরাধ করব না, এই অপরাধ করব না। আগামী জুমা থেকে আরেকটা অপরাধ, যে আজকে থেকে এই অপরাধ করব না, এই অপরাধ করব না। দেখা যাবে 6 মাস 1 বছরে আপনার আর কোনো অপরাধ নাই। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন।
আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ হেদায়েত নসিব করেন। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, খারাপ হওয়ার জন্য একজন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, মিন হাসবিম রিইম মিনাশ শাররি, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার কোনো মুসলমান ভাইকে কি করবে? উপহাস করবে, অপমানিত করবে, আইয়াহতারিকা, অপমান করবে, লাঞ্ছিত করবে। এতটুকুই যথেষ্ট একজন মানুষ খারাপ হওয়ার জন্য। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, মানুষকে ইজ্জত দেওয়ার তৌফিক দান করেন। মানুষকে ইজ্জত দেই, বড়কে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, আলেম উলামাকে তাজিম করা। একদিনেরও যিনি বড় আমার দায়িত্ব তাকে সম্মান করা। সে আমার পরিচিত হোক, সে আমার অপরিচিত হোক, সে আমার বড়, তাকে আমি সম্মান করব। আমার বড় ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, আমার নানা, একদিনেরও যে বড়, সমাজের প্রত্যেক মানুষের উচিত তাকে সম্মান করা। আর এই ছোট বাচ্চাদেরকে, এই অনেকে আছে মসজিদের মধ্যে ছোট বাচ্চা দেখলে ধমকাইয়া শিশু বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। যে মসজিদে আসলে প্রস্রাব পায়খানা অপবিত্র করার মতো না, যে বাচ্চাটা মসজিদ যে নাপাক বুঝে মসজিদে এসে প্রস্রাব করে দিবে না, সে মসজিদে আসতে বাধা কি? এমন এমন ধমক মারে, পরে এই বাচ্চারা আর মসজিদে আসে না। ওদেরকে ধমকায় দিবেন দইরা, ওদেরকে বাইর করে দিবেন মসজিদ থেকে। আজ রাসূলের জামানায় ছিল পুরুষরা আগে দাঁড়াইতেন, পরে ছেলে বাচ্চারা দাঁড়াইতো, পরে মহিলারা দাঁড়াইতো। নবীজির জামানা এটা ছিল। এখন তো নবীজির জামানা নাই। এখন উলামা ইকরাম বলেন যে বাচ্চাদেরকে আনলে নিজের সাথে রাখবেন। বাচ্চা হারিয়ে যাওয়ার ভয় আছে, পিছনে গেলে দুষ্টুমি করার সম্ভাবনা আছে, সাথে রাখা। আর আগে বুঝাইয়া দেওয়া যে বাবা তুমি মসজিদে গিয়ে কথা বলবা না, দৌড়াদৌড়ি করবা না, ছুটাছুটি করবা না। হ্যাঁ, যে সে ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, তাকে না আনলেন। যে আসলে আপনার সাথে চুপচাপ থাকবে, বয়ান শুনবে, নামাজ পড়বে, তাকে আনতে তো কোনো বাধা নাই। দিন একরকম, এটারে উল্টাই আমরা আরেক রকম বানাই ফেলছি। এটার বড় কারণ হচ্ছে আমরা মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমদের থেকে দিন শিখি না, যার তার বয়ান শুনে বসি। মোবাইল খুললে যেই মোল্লা স্ক্রিনে বাইসা ওঠে, হেই মোল্লার বয়ান শোনা শুরু করে দেয়। তারে আপনি চিনেন, জানেন তারে আপনি? বহু হইতেছে এরকম 30 বছর এলাকার ইমাম খতিব, হাজার হাজার তার ভক্ত, পরে জানা গেল সে ইহুদি, সে খ্রিস্টান, সে লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে বেতন পায়। এরকম বহু মানুষ ভাইরাল হয়েছে আন্তর্জাতিকভাবে, মুসলিম বক্তা। পরে জানা গেল, পরে 5-7-10 বছর পরে জানা গেল সে আসলে ভিতরে ভিতরে মানুষের আকীদা কেড়ে নিচ্ছে, তার সাথে ইহুদিদের সাথে যোগাযোগ। এজন্য ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে দিন শিখো তাকে যাচাই বাছাই করো। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক সহি বুঝ আমাদেরকে দান করেন। সাধারণ মুসলমানদের সাথে ভালো ব্যবহার করা। একজন ভাই সালাম দিল, আমিও সালাম দিলাম, একটু হাসি মুখে তার থেকে বিদায় নেওয়া। হাসতে অসুবিধা তো নাই। নবীজি তো সাহাবা ইকরামের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করতেন। ভাই তুমি কেমন আছো, এতটুকু খবর নিলে সমস্যা কি? আল্লাহ তোমাকে কেমন রাখছে এটা বলবো না, তুমি কেমন আছো, কাইফা আনতা কাইফা আনতুম। সাহাবা ইকরামের মধ্যে এই ব্যবহার ছিল, তুমি কেমন আছো। একটু খোঁজ খবর নেওয়া, ভালো আচরণ করা।
চা খাইতে বসলাম, আরো 2-4 জন আছে, ভাই সবারে চা দেন। এটা না সুন্দর? খরচ করলে না মজা লাগে ভাই? জমাইলে তো আপনার বিপদ জমাইতেছেন। এই যে ঘুম আসে না, 2-3টা ট্যাবলেট খাইয়াও বেশি টাকা পয়সা হয়ে গেছে, আর কেমনে ঘুমাবে? মিল ফ্যাক্টরি এত বাড়াইছে, ব্যবসা এত বাড়াইছে, মানুষ ফ্যান একটা বেশি ঘুরলে গরম হয়ে যায় না, পরে কয়েল জ্বলে যায় না? তো মানুষের ব্রেন স্ট্রোক মানে কয়েল জ্বলে যাইতেছে। গাড়ি একটা বেশি চললে পরে ইঞ্জিন বাস্ট হয় না? তো আমাদের ইঞ্জিন বাস্ট হয়, এটার নাম হইলো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। এটার কারণ হলো চাপ বেশি। ব্যবসা বাড়াইতে দেশ ছাড়া বিদেশ। তা আল্লাহ যে এখনো বাঁচায় রাখছে, এটা তো দয়া। আরো আগে তো কয়েল এটা বাস্ট হওয়ার কথা, ইঞ্জিন এটা বাস্ট হওয়ার কথা। এটা আল্লাহর দয়া এখনো, কারণ আল্লাহ নির্ধারণ করে রাখছে এই লোক 70 বছর বাঁচবে, এই জন্য এখনো কয়েল এটা জ্বলে যায় নাই। এত দরকার কি? যার আয় কম তার হিসাব কম আল্লাহর দরবারে। আপনার যতটুকু দরকার, আপনার জীবনটা চলে যাবে, আপনার সন্তানের জীবনটা চলে যাবে, আলহামদুলিল্লাহ। এখন ইবাদতে মনোনিবেশ হয়ে যান। প্রতি মাসে 2-3 মাস পর একবার উমরা যান, আলেম ওলামাদের সোহবতে যান, সময় সুযোগ মোতাবেক আলেমদের সাথী হয়ে তবলিগে বের হন, দিন শিখেন, কোরআনটা শিখেন। কয়জন কোটিপতি আছে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে? ভাই একজন আলেমের কাছে গিয়া প্রতিদিন 10 মিনিট করে পড়েন না, আধা ঘন্টা করে 20 মিনিটে পড়লেন, যে আমি শুধু 10 মিনিট সময় দিব। 10 মিনিট করে সময় দিলে 6 মাস 1 বছরের মাথায় আপনি কোরআন শিখে কোরআন পড়তে পারবেন। 10টা মিনিট কি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বের করতে পারি না? কত আফসোসের কথা এগুলো। সাহাবা ইকরাম, নবীজি ব্যস্ত ছিলেন দিনের কাজ নিয়ে, আল্লাহকে রাজি খুশি করানো নিয়া, কেমনে আল্লাহকে আরো রাজি করানো যায়, কেমনে আল্লাহ পাকের আরো নৈকট্য হাসিল করা যায়, এই ছিল সাহাবা ইকরামের ব্যস্ততা। আর আমাদের ব্যস্ততা হলো কেমনে জমি আরো কিনবো, কেমনে বাড়ি আরো বানাবো, কেমনে আরো মার্কেট করবো, কেমনে আরো ব্যবসা বাড়াবো। এই করতে পরে কয়েল জ্বলে যায়, ইঞ্জিন বাস্ট হয়ে যায়। এক লোকের কথা তো শুনেছি আপনাদেরকে, আশ্চর্য খবর বেচারা, আবার বলতেছি আর কি। মারা যাওয়ার কিছুক্ষণ আগে, মানে আইসিইউতে ঢুকবো, লাইফ সাপোর্টে, কিছুক্ষণ আগে নিঃশ্বাস নিতে পারে না। হয়তো সে আর 1-2টা কথা বলতে পারবে, 3টে কথা বলতে পারবে। এখন তো সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। শেষ তার এই শেষ কথাগুলো মইরা এরকম। ছেলেরা বলতেছে অমুকের কাছে 10 লাখ আছে, ওইখান থেকে এত পাবি, অমুকের 20 লাখ দিয়ে রাখছি, এখান থেকে এত পাবি, অমুকের কাছে 60 লাখ আছে, তার কাছ থেকে এত পাবি। ওই করে আর কি, সুদ। এই ছেলেরা হিসাব সব দিতে পারে নাই, গেছে গা। এখন কি ছেলে বাপের কবরে দিয়ে আসে কিছু? বাপে কামাইছে হারাম পন্থা, এত বড় বড় বোতল খাইয়া টাকা শেষ করবো। আল্লাহর কসম মসজিদে বসে বলতেছি, আপনি যদি হারাম পন্থায় কামান, আপনার সন্তানেরা হারাম পন্থায় টাকা শেষ করে দিবে। হারামের মধ্যে বরকত নাই। বড় কঠিন বিপদে আমরা আছি, যারা আমরা সিসি নিছি, বড় কঠিন বিপদে আমরা আছি। গলার মধ্যে ফাঁসি সবার, যারা সিসির সাথে আক্রান্ত, সুদের সাথে আক্রান্ত, সবার গলার মধ্যে ফাঁসি। যে সিসি আরো বাড়াবেন, ফাঁসির রশিটা আরো টাইট হইতেছে। যে সিসি আরো বাড়াবেন, ফাঁসির রশিটা আরো টাইট হইতেছে। আরো বাড়াইলেন, ফাঁসির রশিটা আরো টাইট হইতেছে। এমন টাইট, এখন নিঃশ্বাস নিতেও পারেন না, নিঃশ্বাস ছাড়তেও পারেন না। এই বিপদে আপনি আছেন। আর মরবেন, ব্যাংকালারা আইসা পিটাইয়া ছেলে মেয়েরা ঘর থেকে বের করবে, আর ছেলে মেয়ে আজীবন আপনার কবরে আযাব দিবে। বলে তো যে বাপের কবরে আগুন জ্বলুক, বাপে বিপদে ফালাইয়া গেছে। বহু কম মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই সিসি নিয়ে, সিসি ঋণ পরিশোধ করে, ব্যাংকের ঋণ পরিশোধ করে খুব কম মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে পারতেছে। আর এরকম লোকদের সন্তানেরা এই বাপের জন্য দোয়া করে না, বাপের পিতারে অভিশাপ দিতে থাকে সারাক্ষণ। 2 চোখে দেখা, এদের মৃত্যু ভয়ঙ্কর, মৃত্যুর পরে এদের জিন্দেগি ভয়ঙ্কর, এদের ছেলে মেয়েদের জিন্দেগি ভয়ঙ্কর, এদের কারণে দেশ হুমকির মুখে।
এদের কারণে গরিব মানুষ এখন বাজার করে খাইতে পারে না, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এদের কারণে, এই গাদ্দারদের কারণে, সুদখোরদের কারণে, ঘুষখোরদের কারণে, অন্যায়কারীদের কারণে। মনে করবেন না পার হয়ে যাচ্ছি, কোনো উপায় নাই, পার হওয়ার কোনো উপায় নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এরা বাঁচবেও না, এরা মরবেও না। আল্লাহ ধরবেন, আজ নয় কাল ধরবেন। দৈরা দৈরা দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখি না। চোখে আঙ্গুল দিয়ে দেখান, এমন এমন ঘটনা ঘটাইতেছেন, চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক দেখান, দেখ তো তার কি পরিণাম হলো তুই দেখ, কিন্তু আমরা দেখি না, আমরা নসিহত গ্রহণ করি না, আমরা বেপরোয়া হয়ে গেছি। নবীজি বলেছেন, যারা সুদ খায়, যারা সুদ খায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা সুদ খায় সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা করা। যারা সুদ খায় সর্বনিম্ন গুনাহ তার আপন মায়ের সাথে জিনা করা। আপনি আপনার মায়ের সাথে জিনা করতেছেন। আপনি সমাজের মানুষের কাছে মুখ দেখানোর উপযুক্ত না, আপনার মুখের মধ্যে ছালি মাটি। আপনি কতটা অপরাধী আপনি চিন্তা করেন। রিক্সা চালাইয়া খান, রিক্সা চালাইয়া খামু, আমরা প্রয়োজনে ভিক্ষা করে খামু, সুদ খামু না। কুলিগিরি করমু, সুইফারিগিরি করমু, সুদ খাবো না। আমাদের এরকম বড় বড় পদের দরকার নাই। সুদখোরদের মসজিদ মাদ্রাসার সদস্য হওয়ার কোনো অনুমতি নাই, কোনো যোগ্যতা নাই। ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাক বলেছেন, যারা মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য হবে তারা অবশ্যই মুত্তাকি হইতে হবে। এই কারণে মসজিদ মাদ্রাসার মধ্যে আগুন জ্বলতেছে, শান্তি নাই। ছত্রিশ বার জিনা, 1 দিরহাম যদি কেউ সুদ খায়, 1 দিরহাম, নবীজি বলেছেন 1 দিরহাম যদি কেউ সুদ খায়, 36 বার জিনা করার চেয়েও বড় অপরাধী সে। কি কথা এগুলো? কেমনে সম্ভব মুসলমানদের দ্বারা এ সমস্ত কাজে লিপ্ত? হাজী সাহেব উমরা করে, হজ করে, এই হয়েছে এই হয়েছে, ওয়াজের সভাপতি, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাঞ্জাবি, আসলে ভিতরে ভিতরে এই কাম। এখন এগুলো যারা বলবে তাদেরকে মসজিদে এখন বড় বড় মাহফিলে আমার নাম আসে না। এক হইলো দাওয়াত দে হেমার্কা ছবি তোলে যেগুলা, কন্টাকি মুলুবি, আমি তো যাই এগুলারে ধরি আগে। এরপরে যে সভাপতি, হে আমার কথায় কষ্ট পায়। আপাক আমি কি ওয়াজ কইরা, এটা কি আমার ব্যবসা? আমি পয়সা কামাই? নাকে নিঃশ্বাস যতদিন থাকবে ইনশাআল্লাহ হক কথা বলে যাব। কোন বাপের বেটার ভয় নাই এই অন্তরের ভিতরে, কোন মাখলুকের ভয় নাই, কাউকে পরোয়া করি না। আল্লাহর ভয় ছাড়া এই সিনার ভিতরে কাহারও ভয় নাই, একমাত্র আল্লাহকে ভয় করি। ইসলাম নিয়ত করি আমরা আল্লাহর রাস্তায় 100 বার যদি বলেন 100 বার আপনার পা ধরবো, আপনার পা ধুইয়া পানি খাবো, আপনার পায়ে পা ধরে পড়ে থাকবো। আসেন, সুদ মুক্ত হন, দেশটাকে বাঁচান, গরিব মানুষকে বাঁচান, আপনার স্ত্রী সন্তানকে বাঁচান, আপনি বাঁচেন। দেশ হুমকির মুখে। 1 কেজি ইলিশের দাম 2000 টাকা, 1 কেজি ইলিশের দাম 2000 টাকা। একজন আলেম যদি এই পরিচালনার দায়িত্বে থাকতো, 1 কেজি ইলিশ আপনারা 100 টাকা দিয়ে পাইতেন। 1 কেজি ইলিশ 100 টাকা, আরো কমাই দেবো, 1 কেজি ইলিশ 50 টাকা ওইটা পাবেন। একটা ইলিশের মধ্যে 20 লক্ষ ডিম থাকে। একটা ইলিশের মধ্যে বিজ্ঞানীদের গবেষণা কম বেশ 20 লক্ষ ডিম একটা ইলিশের মধ্যে। যখন ইলিশের পেটে ডিম আসে, যখন ইলিশ বাচ্চা দেয়, 1 মাস 2 মাস সব এই একবারে গুলির অর্ডার, ডাইরেক্ট গুলির অর্ডার। যে ইলিশ ধরবে গুলি করা হবে হাতে পায়ে। র্যাব আর এই সেনাবাহিনী নদীতে ঘুরতেছে স্পিরিট বোট নিয়ে, মাছ ধরলে গুলি, মাছ ধরলে গুলি। 1.5-2 মাস বা 1 মাস 100 টাকা দিয়ে ইলিশ পাবেন। এখন যারা আইন করে, যারা আইন বাস্তবায়ন করে, তাদের কাছে ইলিশের ডিম প্রিয়। ইলিশের ডিম কি প্রিয়? তো ইলিশের কেজি 2000, এটা তো আল্লাহর দয়া। ইলিশের কেজি 5000 হওয়ার কথা। আইন আছে সরকারি ভাবে, বাস্তবায়ন নাই। বাস্তবায়ন আছে পুরোপুরি নাই।
সেই কৃষক ফুলকপি সেই 1 টাকা পায়, 2 টাকা পায় ফুলকপি, সেই ফুলকপি ঢাকা আসতে আসতে 100 টাকা হইয়া যায়। তো যে না খাইয়া রোদ্রে পুড়ে কষ্ট করে এই ফুলকপি উৎপন্ন করলো, সে 1 টাকা পাইলো, 2 টাকা পাইলো। আর এই সিন্ডিকেটের কারণে, ভুল সিস্টেমের কারণে, শরীয়ত বিরোধী সিস্টেমের কারণে এই ফুলকপির দাম হইয়া যায় 100 টাকা, 80 টাকা। সে বেচারা তো কিছু পাইল না, কারণ ইসলামী আইন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন, আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজত করেন, আল্লাহ পাক দেশের মধ্যে ভরপুর বরকত দান করেন, আল্লাহ পাক আমাদের এই দেশে খনিজ সম্পদ দান করেন, সোনার খনি দান করেন। যারা বিদেশে আছে টাকা পয়সা কামায়, যে রেমিটেন্স, আল্লাহ পাক এই রেমিটেন্সের মধ্যে ভরপুর বরকত দান করেন। যারা দেশ চালায়, আমাদের এমপি, মন্ত্রী, পুলিশ সদস্য, র্যাব সদস্য, সকলকে আল্লাহ পাক কামেল হেদায়েত দান করেন। আল্লাহ পাক সবাইকে আল্লাহওয়ালা বানায়া দেন, আল্লাহ পাক সবাইকে নামাজি বানায়া দেন। যারা আমরা সুদে জড়িয়ে পড়েছি, আল্লাহ পাক আল্লাহ দয়া করে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করেন। অন্তত এটা তো নিয়ত করতে পারি যে আর বাড়াবো না, কি বলেন? যারা ঢুকে গেছে আর বাড়াবো না, এটা তো নিয়ত করতে পারি, আর বাড়াবো না। একটা জমি টমি বেঁচে হইল বাইর হয়ে যান, আপনার ব্যবসা বরকত হবে। স্ত্রী স্বর্ণগয়না বিক্রি করে যদি বের হওয়া সম্ভব হয়, বের হয়ে যান। যদি গড় আপনার 4% উপরে জায়গা আছে, 2% বিক্রি করে হইলো, বের হয়ে যান, বরকত হবে জীবনে। আর না হলে ওষুধ আপনার ঘুম দিতে পারবে না, আপনার কয়েল জ্বলে যাবে, ইঞ্জিন বাস্ট হবে। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ। প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।